দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান, ভারত জিতো 2024 ওয়ার্ল্ড কাপ শিরোপা। কালকের ম্যাচ যারা দেখেছো তারা বুঝতেই পারছো কি ছিল ম্যাচ। ম্যাচ ফাইনালের মতনই হয়েছিল। ফাইনাল ম্যাচ যেমন হওয়া উচিত ছিল সেরকম কিন্তু হয়েছে। একটা সময় কিন্তু মনে হয়েছিল যে ভারত জিতে যাবে, কিন্তু তার পরবর্তীতে সেই 15তম ওভারে ক্লাসেন, যিনি ম্যাচকে তাদের দিকে প্রায় 380 ডিগ্রি টার্ন করে নিয়েছিল। তো সেখানে কিন্তু আমরা ভারতীয়রা কিন্তু মনেই করে নিয়েছিলাম যে ভারত হয়তো আবারও সেই 19 নভেম্বর, গত বছর যে 19 নভেম্বর ওয়ানডে যে ওয়ার্ল্ড কাপ হচ্ছিল 50 ওভারে, সেই যে আমাদের হার অস্ট্রেলিয়ার কাছে, সেই দিনটিকে হয়তো আবারও আমাদেরকে মনে করতে হবে। কিন্তু অবশেষে দেখা গেল যে না, বোলাররা তারপর যে পেসাররা এসেছিল তারা কিন্তু 5 ওভারে সাউথ আফ্রিকার 30 বলে 30 রানের দরকার ছিল, কিন্তু সেটাকেও কিন্তু আটকে দিতে পেরেছে আমাদের পেসাররা। অক্ষর প্যাটেলের 15তম ওভারে যে হিউজ রান, তার পরবর্তী ওভারে কিন্তু রোহিত শর্মা হার্দিক পান্ডিয়াকে নিয়ে আসে এবং তারপরেই সেই ফার্স্ট ওভারে কিন্তু যেই যে ঝোড়ো খেলছিল ক্লাসেন, তাকে কিন্তু কিপারের হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য করে একরকম হার্দিক পান্ডিয়া। তো তাই সেটাই ছিল কিন্তু ম্যাচের টার্নিং পয়েন্ট। এরপরে কিন্তু একাধিক টার্নিং পয়েন্ট আসে এই ম্যাচে, যেমন সূর্য কুমার যাদবের সেই ক্যাচ, মিলারের ক্যাচ, সেটা কিন্তু অনবদ্য ক্যাচ, এই সিজনের বলতে গেলে দেখাই যায়নি। তো অনবদ্য একটা ক্যাচ, বাউন্ডারির লাইনে বল উঠিয়ে দিয়ে আবারও সেটা নিয়ে এসে ক্যাচ ধরা, তো সেটা কিন্তু একটা অনবদ্য টার্নিং পয়েন্ট ছিল ভারতে। কেননা মিলার কিন্তু চাইলে পরেই ম্যাচটাকে তার দিকে নিয়ে যেতে পারতো এবং সেই মুহূর্তে কিন্তু ভারত এরকম, সেটাও কিন্তু হার্দিক পান্ডিয়ারই লাস্ট ওভার ছিল, লাস্ট ওভারে ফার্স্ট বলে কিন্তু এই আউটটাকে নিয়ে নেওয়া হয়েছিল। লাস্ট 6 বলে 16 মতন রান প্রয়োজন ছিল, তো সেখানে কিন্তু মিলার চাইলেই পারতো যদি সে টিকে থাকতো, কিন্তু সেই মুহূর্তে কিন্তু মিলারকে উইকেট নিয়ে নেওয়া হয়েছে। তো তোমরা অবশ্যই জানাবে যে কারা সেই যে 15তম ওভারের পরে ম্যাচ দেখা ছেড়ে উঠে গিয়েছিলে। আমার মনে আছে আমি কিন্তু ম্যাচ দেখা ছেড়ে উঠিনি, আমি আমার খেলা দেখার যে পজিশন সেটাকে চেঞ্জ করে দিয়েছিলাম। যেটা আমি মোবাইলে দেখছিলাম, হটস্টারে উপর হয়ে শুয়ে দেখছিলাম, তো সেটা আমি সোজা হয়ে আমার যে ওয়াল ছিল ওয়ালের দিকে বসে দেখছিলাম এবং তারপরে যখন উইকেট যেতে থাকে, তো তারপরে আমি কিন্তু চেঞ্জ করিনি স্থান, প্লেস, এইভাবে আমি থাকবো তাহলে হয়তো জিতে যাবে। তো এরকম হয় মানুষের, অনেকেরই কিন্তু ভাবে, আমরা ভাবি যে এরকম থাকলে পরে হয়তো ম্যাচটা জিতে যাবো। হ্যাঁ, অবশ্যই আমাদের ম্যাচ আমরা জিতে গিয়েছি। দীর্ঘ সময়ের অপেক্ষা অবসান হয়েছে। 17 বছর আগে আমাদের ফার্স্ট যে টি-20 ওয়ার্ল্ড কাপ সেটা ভারত পেয়েছিল এবং তার 17 বছর পরে আবারও কিন্তু ভারত সেই টি-20 ওয়ার্ল্ড কাপ পেলো। গত বছর 50 ওভারে ছিল, সেটা আমরা পারিনি, কিন্তু প্লেয়াররা কিন্তু যথেষ্ট পরিমাণ খেলেছিল, ভালোই খেলেছিল এবং এবারও একটা ম্যাচেও কিন্তু এই টুর্নামেন্টের টোটাল একটা ম্যাচেও ভারত কিন্তু লস্ট করেনি, হারেনি। 119 এর টার্গেট দিয়েও সেটা ভারত ম্যাচকে নিয়ে এসেছে তাদের দিকে। তো এবারের ম্যাচেও এরকমই ছিল, পরিস্থিতি টিমের ভালোই ছিল। আমরা ভেবেইছিলাম যে ভারত এবার ওয়ার্ল্ড কাপটা নিয়েই নেবে। তো এই যে লাস্ট 2011-তে ধোনি তার ওয়ার্ল্ড কাপ শিরোপা নিয়েছিলাম, ভারতের জন্য নিয়ে এসেছিল এবং 2011 থেকে যদি হিসাব করি, আমরা 13 বছরের অপেক্ষার পর কিন্তু 2011-র পর 13 বছরের অপেক্ষার পর আমরা একটা ওয়ার্ল্ড কাপের শিরোপা পেলাম। তো বলতে পারো ভারতীয়দের মনে কিন্তু একটা উৎসাহ আনন্দ চলছে বর্তমানে, যে এরকম একটা টুর্নামেন্টের শিরোপা তারা নিয়ে আসলো এবং অবশ্যই রোহিত শর্মা এবং বিরাট কোহলির জন্য এটা দরকার ছিল, প্রয়োজন ছিল এরকম একটি শিরোপার, এরকম একটি কাপের টুর্নামেন্টের জয়কে নিয়ে আসা। এবং কিন্তু তোমরা কালকে শুনতেই পেরেছো যে বিরাট কোহলি অ্যানাউন্স করে দিয়েছে যে তার কিন্তু এটাই লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ, পরবর্তী টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে কিন্তু তাকে দেখা যাবে না। সেটা অবশ্যই দুঃখজনক, মন খারাপ, কিন্তু তিনি বলেছেন যে এটা নেক্সট জেনারেশনের সময়, পরবর্তী যে টুর্নামেন্টগুলো সেটা অবশ্যই নেক্সট জেনারেশনের জন্য থাকার প্রয়োজন রয়েছে। নেক্সট জেনারেশন আসছে, তারাও প্রচন্ডই ভালো খেলছে, তিনি কিন্তু বলেছেন। তো এখানে দেখা যাচ্ছে যে এবছর যে খেলা হয়েছিল এটা হচ্ছে নবম টি-20 ওয়ার্ল্ড কাপ, 9th টি-20 ওয়ার্ল্ড কাপ। এই টি-20 ওয়ার্ল্ড কাপ কিন্তু প্রতি 2 বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয়। আর এই বছর যে ফাইনাল খেলাটা হচ্ছিল সেটা হচ্ছিল কেনসিংটন ওভালে, বারবাডোসে। সেখানে ভারত জিতলো এবং সাউথ আফ্রিকা লস্ট হলো। এটা তোমার মনে রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আসে অনেক সময়। এবং প্লেয়ার অফ দি ম্যাচ হয়েছে বিরাট কোহলি। কেন বিরাট কোহলি দেখো এই সারা টুর্নামেন্টে কিন্তু তার পারফরমেন্স খুবই খারাপ ছিল এবং তার ফর্ম ছিল না, এবং সবাই কিন্তু সেটাই বলছিল, হ্যাঁ ফর্ম অনেক সময় চলে যায়। এবং গত লাস্ট 2 ম্যাচে রোহিত শর্মা ভালো খেলেছে এবং তার পূর্বের ম্যাচে সূর্য কুমার যাদব, পান্ডিয়া তারাও কিন্তু ভালো খেলেছে। তারপরে
ঋষভ পান্থ তিনিও ভালোই পারফরমেন্স দিয়েছে এবং তার কিপিং অনবদ্য ছিল প্রতিটি ম্যাচেই। তো সমস্ত একটা টিম নিয়ে হর্ষদীপ, তারপরে হার্দিক পান্ডিয়া, তারপরে কুলদীপ যাদব, প্রত্যেকেই, বুমরা তো বোলার অবকাশ রাখে না বুমরাকে নিয়ে, তার বল থাকা মানে আমাদের একটা আশ্বাস থাকে যে ভারত অবশ্যই আবারও তার ম্যাচে ফিরবে। তো এটা আশা নিয়েই কিন্তু সেই যে 5 ওভারে 30 রান লাগতো, অবশ্যই হার্দিক পান্ডিয়ার অবদান রয়েছে, সেই উইকেট নিয়েছে। এবং তারপরে বুমরা যে বল করেছে, তার যে ডট বল, তারপরে জনসনকে উইকেট নেওয়া, এটাও কিন্তু ম্যাচের অনেকটা বলতে পারো টার্নিং পয়েন্ট। তো সেখানে বুমরাকে কিন্তু ম্যান অফ দ্য সিরিজের তকমা দেওয়া হয়েছে, ম্যান অফ দ্য সিরিজ তাকেই দেওয়া হয়েছে। এবং প্লেয়ার অফ দি ম্যাচ হচ্ছে বিরাট কোহলিকে দেওয়া হয়েছে। এবং তোমরা দেখতে পারবে যে এই বছর কিন্তু যে আফগানিস্তান দল, সেও কিন্তু ভালো পারফরমেন্স করেছে। একটা নতুন দল, সে কতটা লড়াই করেছে এবং লড়াই করে কিন্তু সেমিফাইনালেও পর্যন্ত তাদের রাস্তা, সেমিফাইনাল তাদের ডেস্টিনেশন করেছে, সেমিফাইনাল পর্যন্ত। অবশ্যই এই দলটি পরবর্তীতে কিন্তু আরো ভালো করবে এবং ভালো ভালো দলের সাথে কিন্তু টেক্কা দেওয়ার সামর্থ্য রাখে। এবছর অস্ট্রেলিয়াকেও হারিয়েছে, ইংল্যান্ডের মতো টিমকেও হারিয়েছে এই দলটি। তো সেখান থেকেই বলতে পারো যে মোস্ট উইকেটের তকমা কিন্তু ফজল ফারুকি, যে 17 উইকেট নিয়েছে আফগানিস্তানের এই প্লেয়ার, ইনিংস 8টি ইনিংসে। আমাদের ভারতের হর্ষদীপ সিং, তিনিও কিন্তু 17টি উইকেট নিয়েছে 8টি ইনিংসে। সব থেকে বেশি রান করেছে রামাদুল্লাহ গুরবাজ, তিনি আফগানিস্তানের 281 রান তার টোটাল টুর্নামেন্টে। তো তিনি কিন্তু হাইয়েস্ট রান। আর বিরাট কোহলি যেহেতু পুরোপুরি টুর্নামেন্টে ভালো খেলতে পারেনি, তাকে কিন্তু ফাইনালে তাও খেলেছে, ভালোই খেলেছে বলতে পারো, রানটা তার জন্য উঠেছে। এবং পরবর্তীতে অক্ষর প্যাটেল মিডিল অর্ডারে, তিনিও কিন্তু ভালোই খেলেছে। এদের দুজনের যে কন্ট্রিবিউশন, সেটা কিন্তু ভারতের রানকে তুলে নিয়েছে। এবং লাস্ট ডেথ ওভারে ভারত ভালোই রান করেছে, না হলে হয়তো রান আরো কম হতে পারতো এবং তখন কিন্তু একটা রিস্ক থেকে যেত এবং এই রানটা আরো বেশি হতে পারতো। মাঝে রান খুবই স্লো হয়ে গিয়েছিল, অনেক মাঝে 7-8 ওভার তো বাউন্ডারি আসেনি বলতে পারো। তো এই ছিল ব্যাপার। তো দেখো, এটা ছিল 9th এডিশন। এর বছর যে অর্গানাইজ হয়েছে, হোস্ট কান্ট্রি ছিল ওয়েস্ট ইন্ডিজ আর ইউএসএ তে গ্রুপ লেগের খেলা হয়েছিল, আর ওয়েস্ট ইন্ডিজে যে সুপার 8 লেভেলের খেলা কন্ডাক্ট করা হয়েছিল। এবছর যে টুর্নামেন্ট হচ্ছে, সেটা অ্যাম্বাসেডারকে যুবরাজ সিং, ক্রিস গেল, সাইদ আফ্রিদি আর উসেন বোল্ট। নেক্সট ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে যৌথভাবে আয়োজন করা হবে, সেটা হবে 2026। তোমাদেরকে বললামই প্রতি 2 বছর অন্তর অন্তর কিন্তু এই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়। আর ফার্স্ট ম্যাচ এবছর কোথায় অনুষ্ঠিত, কার কার মধ্যে অনুষ্ঠিত হয়েছিল? ইউএসএ এবং কানাডার মধ্যে। টোটাল টিম পার্টিসিপেট করেছে 20টি এবং ম্যাচ হয়েছে 55টি। ফার্স্ট টাইম অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সাউথ আফ্রিকাতে 2007 সনে, এবং সেখানে ভারত জয়লাভ করেছে এবং পাকিস্তান কিন্তু হেরেছে, মানে রানার্স আপ টিম হয়েছিল। আর এই বছরের যদি বলতে হয়, সেমিফাইনালে কারা কারা উঠেছিল? সেমিফাইনাল 1-এ উঠেছিল সাউথ আফ্রিকা এবং আফগানিস্তান। সেখানে আফগানিস্তান হয়তো লড়াই করতে পারেনি, আফগানিস্তানের যে পারফরমেন্স ছিল পুরো টুর্নামেন্টে, তো সেটা কিন্তু সে সেমিফাইনালে দেখাতে পারেনি। মাত্র 56 রানের একটি ইনিংস তারা খেলেছে এবং সাউথ আফ্রিকা 60 রান করেছে 1 উইকেটের ব্যবধানে, মানে 1 উইকেট হারিয়ে 60 রান করেছে, মানে 9 উইকেটেই তারা জিতে গিয়েছে। 8.5 ওভারে তারা প্রয়োজনীয় রান তুলে নিয়েছে। তো সাউথ আফ্রিকা ফাইনাল খেলেছে ইন্ডিয়ার সাথে এবং সেমিফাইনাল 2-তে ইন্ডিয়া এবং ইংল্যান্ড খেলেছিল। ইন্ডিয়া 171-এ 7 উইকেট ছিল এবং ইংল্যান্ডকে 103-এ কিন্তু ইন্ডিয়া অল আউট করে দিয়েছে। এবং ফাইনাল সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার মধ্যে হয়েছে, সেখানে ইন্ডিয়া 176 রানে 7 উইকেট করেছিল, 177 রান টার্গেট ছিল। তো সেখানে কিন্তু 159 রানে 8 উইকেটে তাদেরকে কিন্তু হারিয়েছে ভারত। ভারত 7 উইকেটে জয়লাভ করেছে। তো কালকের ম্যাচ অবশ্যই তোমরা বুঝতেই পারছো কি ম্যাচ ছিল, ফাইনালের মতনই ম্যাচ ছিল। তো তোমরা সবাই উপভোগ করেছো। ভারত যে একটা চোকার্স বলে তাদেরকে উপাধি দেওয়া হয়েছিল, তো সেই উপাধিটা ঘুরছিল এবং আশা করা যায় পরবর্তী যে টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলোতে ভারত ভালো পারফরমেন্স করবে এবং প্রত্যেকটি টুর্নামেন্টে কিন্তু তাদের যে জয় তারা নিয়ে আসতে পারবে। এবং 2026-এ কিন্তু আগামী যে ওয়ার্ল্ড কাপ, টি-20 ওয়ার্ল্ড কাপ আবারও হচ্ছে এবং সামনের বছর 2025-এ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে। তো সেখানে আশা করবো ভারত ভালো পারফরমেন্স করবে। ভারতে এখন বর্তমান যে দল রয়েছে খুবই স্ট্রং রয়েছে এবং তাদের পারফরমেন্স কিন্তু টিম একত্রভাবে কাজ করছে। তো একটা প্লেয়ার না খেলতে পারলে কিন্তু পরবর্তী প্লেয়ার খেলে দিচ্ছে প্রতিটি ম্যাচ। এবং 8 নাম্বার পর্যন্ত আমাদের ব্যাটসম্যান রয়েছে এবং সেখানে ব্যাটিং অর্ডার কিন্তু
স্ট্রং রয়েছে, এবং বোলিং অর্ডারও দেখতে গেলে দেখা যায় যে বুমরা, হার্দিক পান্ডিয়া রয়েছে, কুলদীপ যাদব রয়েছে, হর্ষদীপ রয়েছে, এরা কিন্তু ভালো বল করে। এরপরে কিন্তু আপকামিং যে টুর্নামেন্টে দেখতে পাবো আমাদের রিঙ্কু সিং রয়েছে, সেও কিন্তু ভালো তার পারফরমেন্স। তারপরে যশস্বী জয়সওয়াল, তারাও কিন্তু টিমের মধ্যে ছিল, কিন্তু তাদেরকে খেলানো হয়নি এই বছর। তা আশা করা যাবে তারা পরবর্তীতে খেলবে, কেন বিরাট কোহলি বলেই দিয়েছে যে তার এটা লাস্ট টুর্নামেন্ট, এবং আগামী টুর্নামেন্টে ইয়াং জেনারেশনদের চান্স দেওয়াই তার উদ্দেশ্য, এবং এটা ইয়াং জেনারেশনেরই সময়, কেননা পুরনো যদি না যায় নতুন আসবে কি করে, এটাই হচ্ছে তার বক্তব্য। তো রোহিত শর্মাও দেখা যাক কি করছে, রোহিত শর্মা পরবর্তীতে তাকে দেখা যায় কি নাই ওয়ার্ল্ড কাপের, আগামী টি-20 ওয়ার্ল্ড কাপে, তো এটাই দেখার অপেক্ষা। তো বেস্ট অফ লাক ভারতের জন্য, ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া টিমের জন্য, তারা ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে, অপেক্ষার অবসান ঘটেছে, এবং সমগ্র ভারতবাসীর মনে একটা উৎসাহ জুগিয়েছে, আনন্দ দিয়েছে। তো এই ছিল টপিক, এই ছিল ইনফরমেশন। যে ইনফরমেশন গুলো দিলাম তা তোমাদের কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে আশা করছি কাজে লাগবে। তো এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো, এবং পাশে দেওয়া বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারো, যাতে পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও। তো ভিডিওটিকে সবার বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, যাতে তারাও এর ইনফরমেশন থেকে অবগত হতে পারে। তো চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।